Welcome to DSZ and we are at lecture number 5. তো আজকের এই লেকচারটা খুব একটা স্পেশাল লেকচার হতে চলেছে। ওয়াই? বিকজ আজকের এই লেকচারে আমরা PYQ ডিসকাস করব। ওকে, আমরা এখন অবধি লেকচার 1, 2, 3, 4 যা যা পড়েছি সেই সব রিলেটেড PYQ ডিসকাস করব। ওকে, তো দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। ওকে, তো প্রথম কোশ্চেন আমরা নিয়ে নিয়েছি 2023 সালের। ঠিক আছে, সিম্পল কোশ্চেন। ম্যাকআউট এতটাই সিম্পল কোশ্চেন করেছিল 2023 সালে। ঠিক আছে, তো কি বলছে যে ডেটা স্ট্রাকচার ইজ আ পার্টিকুলার ওয়ে অফ ড্যাশ অ্যান্ড ড্যাশ ডেটা either in computer's memory or on the disk storage so that it can be used efficiently. জাস্ট ইমাজিন, এইটাই হচ্ছে কোশ্চেন। ওকে, গ্রুপ এতে এসেছিল ডেটা স্ট্রাকচারের ডেফিনেশন। সো ডেটা স্ট্রাকচার ইজ এ পার্টিকুলার ওয়ে অফ, ডেটা স্ট্রাকচার কি? একটা উপায়, একটা পদ্ধতি, একটা মেথড অফ হোয়াট, ডেটাকে স্টোর করার আর অর্গানাইজ করার, রাইট? সো ডেটা স্ট্রাকচার ইজ এ পার্টিকুলার ওয়ে অফ স্টোরিং, STORING, স্টোরিং হবে, অ্যান্ড অর্গানাইজিং, এখানে কি হবে? অর্গানাইজিং, অর্গানাইজিং হোয়াট? অর্গানাইজিং ডেটা। তাহলে ডেটা স্ট্রাকচার হচ্ছে ডেটাকে স্টোর করার আর অর্গানাইজ করার একটা ওয়ে। ওকে, বেসিক কোয়েশ্চেন, বেশি টাইম নিচ্ছি না এটায়। তো 2023 সালেই, ঠিক আছে, 2023 সালেই গ্রুপ সিতে 3টে কোশ্চেন এসেছিলো, ইজি কোশ্চেন। তো একটা কি, একটা হচ্ছে ডিফাইন অ্যালগোরিদম। অ্যালগোরিদম কাকে বলে? ওকে, সো এটা আমরা এই লেকচারে আর ডিসকাস করবো না, বিকজ অলরেডি অনেকগুলো PYQ ডিসকাস করা রয়েছে। ঠিক আছে, কিছু নিউমেরিক্যাল ডিসকাস করা রয়েছে। সো এটা হচ্ছে লেকচার নাম্বার 1-এ আমরা ডিসকাস করেছি অ্যালগোরিদম কি। ওকে, সো ওখান থেকে তোমরা দেখে নেবে অ্যান্সারটা। ওকে, নেক্সট সিটা যদি আমরা দেখি কি বলছে, যে ডিফাইন অ্যাসিমটোটিক নোটেশন। এটাও ডিটেলে লেকচার 3, লেকচার 4-এ আমরা এক্সপ্লেন করেছি প্রত্যেকটা টাইপ, মানে বিগ ও, বিগ থিটা, বিগ ওমেগা, লিটল ও, লিটল ওমেগা অবধিও আমরা ডিসকাস করেছি উইথ এক্সাম্পল। তো মার্কসটা দেখো, এটার কত? 8। তার মানে অ্যাসিমটোটিক নোটেশনের ডেফিনেশন বলতে হবে, টাইপ অফ অ্যাসিমটোটিক একটা তোমাকে বলতে হবে, প্রত্যেকটা টাইপ মানে বিগ ও তার ডেফিনেশন, তার গ্রাফ, বিগ ওমেগা তার ডেফিনেশন, তার গ্রাফ, বিগ থিটা তার ডেফিনেশন, গ্রাফ দিয়ে তোমাকে এক্সপ্লেন করতে হবে, তবে গিয়ে তুমি 8 মার্ক পাবে, না হলে ফুল মার্ক পাবে না। বোঝা গেছে? কোশ্চেন নম্বর বি যেটা বলছে যে হোয়াট আর দ্য মেজার্স অফ পারফরমেন্স অফ অ্যান অ্যালগোরিদম। একটা অ্যালগোরিদমের পারফরমেন্স কি করে মেজার করব? সিম্পল ব্যাপার, উইথ টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি, রাইট? তো ওটাই এখানে লিখে রেখেছি যে দ্য পারফরমেন্স অফ অ্যান অ্যালগোরিদম ইজ মেনলি মেজার্ড ইউজিং টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। উই নো হোয়াট ইজ টাইম কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি কি মেজার করে? দ্য অ্যামাউন্ট অফ টাইম অ্যান অ্যালগোরিদম টেক্স টু এক্সিকিউট, মানে রানিং টাইম অফ অ্যান অ্যালগোরিদম অ্যাজ দ্য ইনপুট সাইজ ইনক্রিজেস। এটা অ্যাকচুয়ালি একটা ম্যাথামেটিক্যাল ফাংশন হয়, রাইট? So it is represented using asymptotic notations such as big O, big omega, big theta. Okay, for example এই যে লুপটা রয়েছে, এই লুপটা কতবার চলবে? এই যে লুপটা লেখা আছে এটা কতবার চলবে? এটা একটা ইনক্রিজিং লুপ। সো লাস্ট মাইনাস ফার্স্ট, লাস্ট ভ্যালু মাইনাস ফার্স্ট ভ্যালু প্লাস 1। এগুলো বলছি কি করে? প্রত্যেক কটা লেকচার আগে দেখতে হবে, লেকচার 1, 2, 3, 4, তারপরেই তুমি না এই লেকচারটা এনজয় করতে পারবে বা বুঝতে পারবে। ওকে, সো ওই লেকচারগুলো দেখবে, ওখানে এগুলো ডিটেলে আলোচনা হয়েছে। আজকে তো জাস্ট PYQ ডিসকাস হচ্ছে। ওকে, সো n-1 + 1 করলে কত হয়? n। তার মানে এই যে লুপটা আমার, সেটা চলবে হচ্ছে n টাইমস, সেটা এখানে লেখা আছে রানস n টাইমস। তো এর উপর যদি বিগো বসাও তাহলে কি হবে? টাইম কমপ্লেক্সিটি বিগো অফ n। স্পেস কমপ্লেক্সিটি জিনিসটা তোমাদের এখনও বলা হয়নি।
এর ঠিক পরের লেকচারটা স্পেস কমপ্লেক্সিটি, এডিটিআর, তিনটে যে কেস রয়েছে সেই সম্বন্ধে আমরা ডিসকাস করব একটাই সিঙ্গেল লেকচারে। সো তখন গিয়ে আমি এটাকে আবার ডিসকাস করব, ওকে? তো টাইম কমপ্লেক্সিটি ব্যাপারটা তো আগে থেকে ক্লিয়ার ছিল। স্পেস কমপ্লেক্সিটি, দ্যাট মিনস পয়েন্ট 2, আমি পরের লেকচারে ডিটেলে আলোচনা করব, ওকে? তো এই কোশ্চেনটা আমি আরেকবার করাবো আফটার স্পেস কমপ্লেক্সিটি, ওকে? সো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন, ওকে? কেন ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন? বিকজ এই কোয়েশ্চেনটা রিপিট হয়েছে। আচ্ছা আমি বলে দিই, এই যে পিপিটিতে যতগুলো লেকচারের পাশে যতগুলো কোশ্চেনের পাশে স্টার মার্ক করা থাকবে তার মানে ওগুলো রিপিটেড, ওকে? অ্যানালিসিস করেই সব রাখা হয়েছে। সো এটাও একটা রিপিটেড কোশ্চেন, ওকে? তুমি পিওয়াইকিউ খুলে দেখবে, প্রায় পুরনো ইয়ারে বেশি এসছে, বাট যাই হোক এটা রিপিটেড কোশ্চেন, ওকে? তো আমার মনে হয় এটা আসার চান্স আছে এবারে। তো কি বলছে হয়তো ক্লিয়ার নয়, আমি একটু লিখে দিই কোশ্চেনটা। বলছে যে একটা ফাংশন রয়েছে fn, একটা ফাংশন রয়েছে fn, সবাই ফাংশন জানে। ফাংশনটা কিভাবে লেখা হয়েছে, যে fn ইকুয়াল টু 1 হবে যখন n এর ভ্যালু 1। ফাংশনটা যে ভেরিয়েবলের উপর কাজ করছে সেটা হচ্ছে n, ওকে? n এর ভ্যালু যখন 1 হবে তখন এই ফাংশনটার ভ্যালু হবে 1, ওকে? আর n এর ভ্যালু যখন গ্রেটার দেন 1 হবে, মানে 1-এর থেকে বেশি হবে, তখন এই ফাংশনটা এরকম করে বিহেভ করবে। কিভাবে বিহেভ করবে? তখন এই ফাংশনটা এভাবে বিহেভ করবে যে fn ইকুয়াল টু f of n minus 1, f of n minus 1 plus 1 by n, ওকে? 1 by n। এখন এই যে রিলেশনটা, এটা দেখে হয়তো ফার্স্ট অফ অল তোমরা ভয় পেতে পারো, বাট ভয়ের কিছু নেই। এই যে রিলেশনটা, যে একটা ফাংশনের ভিতরেও একটা ফাংশন রয়েছে, এইভাবে যখন আমরা কোনো রিলেশনকে লিখি বা কোনো ফাংশনকে লিখি সেটাকে আমরা বলি রিকারেন্স রিলেশন। কি বলি? রিকারেন্স রিলেশন। রিলেশনটা লিখলাম না, রিকারেন্স রিলেশন, ওকে? এখন কথা হচ্ছে হোয়াট ইজ রিকারেন্স রিলেশন বা রিকারশন কি, এগুলো তো আমরা পড়বো। কোন চ্যাপ্টারে পড়বো? যখন আমরা স্ট্যাক পড়বো, স্ট্যাকের ঠিক পরেই আমরা রিকারশন যখন পড়বো তখন রিকারেন্স রিলেশন পড়বো, যখন আমরা ফিবোনাকি সিরিজ, টাওয়ার অফ হ্যানোই এগুলো করব। বাট আজকের এই পিওয়াইকিউ এর জন্য আমি একটু বলে দিই যেটা জানা দরকার, যেটা জানলে সলভ করা যাবে। সেটা হচ্ছে যখন একটা ফাংশনের ভিতরও একটা ফাংশন থাকে সিমিলার টাইপ অফ, ওকে? আর এই রকমভাবে যখন আমরা কোনো একটা ফাংশনকে ডিফাইন করি বা লিখি, যাই হোক, সেটাকে আমরা বলি রিকারেন্স রিলেশন। এখন এই যে ইকুয়েশনটা বা এই যে রিলেশনটা, এটা সলভ করতে হবে আমাকে। সলভ করে দেখাতে হবে যে এর যে টাইম কমপ্লেক্সিটি সেটা কত, big O of ln n, big O of ln n। ln মানে হচ্ছে log বেস e, ln মানে কিছুই না, log বেস ইটাকেই আমরা কি বলি, ln বলি, ওকে? মানে এই পুরোটাকে সলভ করার পরে আমাকে প্রুভ করতে হবে যে এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে big O of ln n বা big O of log বেস e n। কিভাবে করব? এখানে তো সব f রয়েছে, তার মানে আমাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, মন দিয়ে একটু শুনবে, ওকে? ফার্স্ট অফ অল যেটা করতে হবে যে এটাকে সলভ করতে হবে আগে। নাও হাউ টু সলভ রিকারেন্স রিলেশন? রিকারেন্স রিলেশন সলভ করার তিনটে উপায় রয়েছে। কি বললাম? রিকারেন্স রিলেশন সলভ করার তিনটে উপায় রয়েছে।
একটা হচ্ছে রিকারশন ট্রি মেথড, সেকেন্ড হচ্ছে সাবস্টিটিউশন মেথড, থার্ড হচ্ছে মাস্টার থিওরেম। আমরা কোন উপায়ে সলভ করব? আমরা সলভ করব সাবস্টিটিউশন মেথডে, বিকজ ওটা ইজি হবে। ওকে, হোয়াট ইজ সাবস্টিটিউশন মেথড, কি জিনিস সেটা আমরা যত সলভ করব তত ক্লিয়ার হবে। ওকে, কেউ তোমাকে জিজ্ঞেস করবে না যে হোয়াট ইজ সাবস্টিটিউশন মেথড বা হোয়াট ইজ রিকারেন্স রিলেশন। ওকে, তো আমরা সলভের দিকে একটু এগোই, ওকে, বক বক না করে। তো আমি পরের পেজে আবার যাব। এফ অফ n equal to f of n minus 1 plus 1 by n, এটা দেওয়া ছিল for n greater than 1। বেশ, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দাও, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দাও। ডান। এবারে আমরা কি করব? এবারে আমরা এফ অফ এন মাইনাস ওয়ানের ভ্যালুটা বার করার চেষ্টা করি। এফ অফ এন মাইনাস ওয়ান কী হবে? এফ অফ এন মাইনাস ওয়ান হবে, এফ অফ এন মাইনাস ওয়ান কী হবে ভালো করে বুঝবে। দেখো, যখন এফ এর ভিতরে এন ছিল, যখন এফ এর ভিতরে এন ছিল, দ্যাট মিনস এফ অফ এন যখন ছিল, তখন ফাংশনটা কীভাবে ডিফাইন ছিল? তখন ফাংশনটা এভাবে ডিফাইন ছিল যে এফ অফ এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এন, মানে এখানে যখন এন ভিতরে তখন এন মাইনাস ওয়ান আর ওয়ানের নিচে তখন এন, মানে এর এক কম এখানে, আর এটা আর এটা সেম, মানে যে এন থাকলে ওয়ানের নিচেও এনই থাকবে, রাইট? তো এফ অফ এন মাইনাস ওয়ান থাকলে কি হবে? ভিতরে কি হবে? ভিতরে যে এফটা থাকবে তার মধ্যে এক কমে যাবে, মানে ছিল এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান আবার একটা মাইনাস ওয়ান হয়ে যাবে, প্লাস ওয়ানের নিচে কত আসবে? ওয়ান ডিভাইডেড বাই, দেখো এখানে যখন এন, ওয়ানের নিচেও এন, এখানে যখন এন মাইনাস ওয়ান, ওয়ানের নিচেও এন মাইনাস ওয়ানই হবে। বোঝা গেছে? তো এটাকে সলভ করলে কি হবে? এটাকে সলভ করলে এফ অফ এন মাইনাস ওয়ান আসছে এফ অফ এন মাইনাস টু প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দাও, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দাও। এইবারে আমরা বুঝবো যে কেন সাবস্টিটিউশন মেথড বলে এই পদ্ধতি, এই যে সলভ করার পদ্ধতিটাকে। ওকে, দেখো এখানে কি রয়েছে? এফ অফ এন মাইনাস ওয়ান, আর এখানে কি রয়েছে? এফ অফ এন মাইনাস ওয়ান। তার মানে আমরা কি করব? এই যে এফ অফ এন মাইনাস ওয়ানের যে ভ্যালুটা আমরা বার করলাম, দেখতে পাচ্ছ, এফ অফ এন মাইনাস টু প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান, এটা কি? এটা হচ্ছে এফ অফ এন মাইনাস ওয়ানের ভ্যালু, যেটা আমরা বার করলাম উইথ দ্য হেল্প অফ এফ এন। তো আমরা এই এফ অফ এন মাইনাস ওয়ানের ভ্যালুটাকে সাবস্টিটিউট করব এফ অফ এনেতে। এফ অফ এনেতে আমরা কি করব? এফ অফ এন মাইনাস ওয়ানের ভ্যালুটাকে বসিয়ে দেবো, যেটা আমরা এই গরম গরম বের করলাম। ওকে, তো কি করে করব দেখো। তো তোমরা এখানে লিখবে যে, এরমভাবে লিখবে যে ফ্রম ওয়ান অ্যান্ড টু, বা ফ্রম টু, শুধু ফ্রম টু করলাম, টু থেকে আমরা কি পাচ্ছি? টু থেকে আমরা যেটা পাচ্ছি এফ অফ এন মাইনাস ওয়ানের ভ্যালুটা, রাইট? সেটা আমরা এফ অফ এন এতে বসিয়ে দিচ্ছি। তাহলে এফ অফ এন কী হবে? এফ অফ এন হচ্ছে এফ অফ এন মাইনাস টু প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এন। এটাকে ইকুয়েশন নাম্বার 3 দিয়ে দাও, ঠিক আছে? এটাকে ইকুয়েশন নাম্বার 3 দিয়ে দাও।
এবারে কি করব নেক্সট স্টেপে, এখানে দেখো এফ অফ এন আরেকটা নতুন ইকুয়েশন এসে গেছে, রাইট? আরেকটা নতুন ইকুয়েশন পেয়ে গেছি, ইকুয়েশন নাম্বার 3। এইখানে দেখো এফ অফ এন মাইনাস টু চলে এসছে। আমরা আগের স্টেপে কি করেছিলাম, এফ অফ এন মাইনাস ওয়ানটাকে বার করেছিলাম। এবারে কি করব, এফ অফ এন মাইনাস টুটাকে বার করব। ওকে, তোমরা ভিডিও দেখতে দেখতে খাতায় নিজেও লিখতে থাকবে হাতে, তাহলে আরও ক্লিয়ার হবে। ওকে, না হলে কিছুই মাথায় ঢুকবে না শুধু যদি ভিডিও দেখো। তো এফ অফ এন মাইনাস টুটার ভ্যালু কী হবে, কি করে বার করবো দেখো, ভালো করে বুঝবে। যখন এখানে এফ অফ এন ছিল, ভিতরে কি হলো, এফ অফ এন মাইনাস ওয়ান, মানে এক কম। তাহলে যখন এখানে এন মাইনাস টু হবে, ভিতরে কি হবে, এক কম, মানে এফ অফ এন মাইনাস টু মাইনাস ওয়ান, মানে এফ অফ এন মাইনাস থ্রি ডাইরেক্ট আমি লিখে দিলাম, প্লাস যখন এখানে এফ অফ এন ছিল, ওয়ানের নিচেও এনই ছিল, তো যখন এখানে এন বাই টু হবে, ওয়ানের নিচে কি হবে, ওয়ানের নিচে হবে ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস টু। ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 4। ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 4। এখন কি করব আমরা দেখো, এই যে এফ অফ এন মাইনাস টু, এফ অফ এন মাইনাস টু এর যে ভ্যালুটা আমরা পেলাম, সেই ভ্যালুটাকে আমরা এই 3 নম্বর যে ইকুয়েশন, তার যে এফ অফ এন মাইনাস টু সেখানে বসিয়ে দেব। বোঝা গেল? তো লিখবে যে ফ্রম ইকুয়েশন 4 আমরা কি করতে পারি, যে এফ অফ এন ইকুয়াল টু কী হবে, এফ অফ এন ইকুয়াল টু, ভালো করে দেখো, এফ অফ এন মাইনাস টু এর জায়গায় আমরা এটাকে বসিয়ে দেবো, এফ অফ এন মাইনাস টু এর এই ভ্যালুটাকে। কি পেয়েছি আমরা, এফ অফ এন মাইনাস থ্রি, এফ অফ এন মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এন মাইনাস টু, এগুলো প্লাস সঙ্গে কি ছিল, প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এন, এটাকেও বসিয়ে দিলাম, প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এন। ঠিক আছে, এটা ইকুয়েশন নাম্বার 5 দিয়ে দাও। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, কতক্ষণ ধরে এইটা করব, মানে এরকম সাবস্টিটিউট করছি, ভ্যালু বার করছি, সাবস্টিটিউট করছি, ভ্যালু বার করছি, সাবস্টিটিউট করছি এফ এন এর মধ্যে। এটা ততক্ষণ অবধি করতে হবে যতক্ষণ না আমি এটা পাচ্ছি, কি পাচ্ছি, এফ অফ এন ইকুয়াল টু ওয়ান পাচ্ছি। মানে এন যখন ওয়ান অবধি, এনের ভ্যালু যখন ওয়ান হয়ে যাবে, আমি তো জানি না যে এনের ভ্যালু কখন ওয়ান হবে, তো এনের ভ্যালু যখন ওয়ান হবে ততক্ষণ অবধি এটা কন্টিনিউ করতে হবে। তো ধরে নিচ্ছি যে আফটার কে স্টেপ আমার এই পুরো এফ অফ ওয়ান, মানে এফ অফ ওয়ান আমি পেয়ে যাব। ধরে নিচ্ছি আফটার কে স্টেপ আমি এটা পেয়ে যাব, এফ অফ এন ইকুয়াল টু ওয়ানটা পেয়ে যাব। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো যে প্রথমে এফ অফ এন ইকুয়াল টু এফ অফ এন মাইনাস ওয়ান ছিল, তারপরে এন মাইনাস ওয়ান যখন হলো তখন এফ অফ এন মাইনাস টু হয়ে গেল। তার মানে আস্তে আস্তে এনের যে ভিতরের যে এই যে ফাংশনটা, এর ভ্যালু কমছে, কমতে কমতে একটা টাইমে কী হবে, যে এফ অফ এন এর ভ্যালুটা ওয়ান হয়ে যাবে, মানে এফ অফ ওয়ান ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে। এফ অফ এন ইকুয়াল টু ওয়ান কখন হবে, যখন এন ইকুয়াল টু ওয়ান, রাইট? এটা মানে কি, এটা মানে এটাই যে এন এর ভ্যালুটা এই এফ এর মধ্যে বসালে কি হবে, এফ অফ ওয়ান ইকুয়াল টু ওয়ান। তো আমি এটাই চাইছি যে কখন এই এফ অফ ওয়ানটা আমি পাবো। ওকে, তো ধরে নিচ্ছি আফটার কে স্টেপ, ওকে, আফটার কে স্টেপস, আফটার কে স্টেপস আমি কি বলতে পারি, আফটার কে স্টেপ আমি বলতে পারি যে
f of n equal to f of 1 আমি পেয়ে গেছি, সাপোজ f of 1 আমি পেয়ে গেছি, প্লাস 1/2 প্লাস 1/3 এরকম করতে করতে ডট 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 আমি কি পেয়ে গেছি 1/n-1 প্লাস 1/n পেয়ে গেছি। এখন f of 1 মানে কি? f of 1 মানে হচ্ছে 1, আর এই পুরোটাকে আমি কি লিখতে পারি, মানে 1/2 প্লাস 1/3 প্লাস 1/n-1 প্লাস 1/n, এটাকে আমি একটা সামেশনের আকারে লিখতে পারি। সামেশন মানে বোঝো, সামেশন মানে এটাকে আমরা বলি সামেশন। তো আমি একটা সামেশনের আকারে লিখতে পারি যে 1/i, ওকে, i ইকুয়াল টু, i এর ভ্যালু কত থেকে স্টার্ট হচ্ছে? i এর ভ্যালু 2 থেকে স্টার্ট হচ্ছে। i ইকুয়াল টু 2 টু i এর ভ্যালু কত অবধি যাচ্ছে? n অবধি যাচ্ছে। i এর ভ্যালু n অবধি যাচ্ছে। এখন এই সামেশনটার ভ্যালু কত হবে এটা আমাকে জানতে হবে। আচ্ছা, তার আগে আমি বলে দিই, এই ওয়ানটাকে আমি কি লিখতে পারি? এই ওয়ানটাকেও আমি 1/1 লিখতে পারি। তাহলে এই সামেশনের মধ্যে আমি এই ওয়ানটাকেও ইনক্লুড করতে চাই, কি করে করব? এটাকে এভাবে লিখতে পারি যে ইকুয়াল টু সামেশন অফ 1/i, i ইকুয়াল টু 1 to n লিখতে পারি। এখন এই সামেশনটার ভ্যালু কি হবে আমি বুঝবো কি করে, রাইট? এই সামেশনটার ভ্যালু কি হবে আমি বুঝবো কি করে? তো এটা বোঝার জন্য কি করতে হবে, সিম্পলি ম্যাথামেটিক্সের ইন্টিগ্রেশনের হেল্প নিতে হবে। ওকে, অনেকে ইন্টিগ্রেশন শুনে এখন ভয়ের লেকচার লেফট করে গেছে, বাট করো না, শোনো ভালো করে। যখনই, মন দিয়ে শুনবে আমার কথাটা, ভালো করে শুনুন, যখনই কোনো সামেশনের ভ্যালু যখন তুমি জানো না যে এই যে সামেশনটা এটার ভ্যালু কি হবে, বা যে কোনো সামেশনের ভ্যালু যখন তুমি জানতে চাও, সামেশনটাকে তুমি কি করবে? ইন্টিগ্রেশনে কনভার্ট করে নেবে। সামেশনটাকে কি করবে? ইন্টিগ্রেশনে কনভার্ট করে নেবে। তাহলে আমার কাছে সামেশন কি ছিল? আমার কাছে সামেশন ছিল সামেশন অফ 1/i, i ইকুয়াল টু 1 to n। আমরা কি করব? এটাকে ইন্টিগ্রেশনে কনভার্ট করতে পারি কি করে? দেখো, সামেশনটাকে আমি ইন্টিগ্রেশন সাইনে কনভার্ট করে দিলাম। আর কি ছিল? 1/i, এটাকে কি লিখতে পারি? 1/x করতে পারি। যা খুশি ভেরিয়েবল নিয়ে নিলাম। তো এখানে x নিয়েছি মানে, এক মিনিট, আচ্ছা, ওখানে x নিয়েছি মানে ইন্টিগ্রেশনের ভিতরে dx রাখতে হবে। x এর ভ্যালু কোথা থেকে স্টার্ট হচ্ছে? মানে i এর ভ্যালু এখানে 1 থেকে স্টার্ট হচ্ছে। আমি তো iটাকে x করেছি, তাহলে x এর ভ্যালু 1 থেকে স্টার্ট হবে, 1 থেকে স্টার্ট হবে, আর কত অবধি যাবে? n অবধি যাবে। এখন তোমরা আমাকে বলবে 1/x dx এই ইন্টিগ্রেশনটার ভ্যালু কত হবে? সিম্পল ব্যাপার, আমরা জানি এটা যে ইন্টিগ্রেশন dx/x এটা হয় ln x, রাইট? ln x, ln মানে log base e, ln মানে কি? log base e x। তো এটাকে কি লিখতে পারি? 1/x dx এর ভ্যালু তাহলে কত হলো? ln x, x এর ভ্যালু 1 থেকে n অবধি, ওকে, এটা x, ওকে। সো ln n minus
ln 1, রাইট? এখন ln 1 মানে log 1, log বেস ই 1, ঠিক আছে? এটার ভ্যালু কত হয়? এটার ভ্যালু হয় 0, আমরা জানি এটা 1, ওকে? আজকে আমার পেনটা সাথ দিচ্ছে না, বুঝলে? ওই না, তো এই ln 1টাকে আমরা কি বলতে পারি? 0 বলতে পারি। 0 বলতে পারি কি? 0ই হবে। তো আলটিমেটলি কি পড়ে থাকলো? ln n, মানে এটাকে কি বলতে পারি? এর উপর যদি আমরা, যাই হোক এখানে চলে আসি, তাহলে সামেশনটার ভ্যালু কত হলো? সামেশনটার ভ্যালু হলো, বা ইন্টিগ্রেশনটার ভ্যালু কত হলো? ln n। তাহলে এই ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা আমরা পেলাম সেটাই হচ্ছে কি? এই সামেশনেরও ভ্যালু। কেন? বিকজ আমরা এই সামেশনটাকেই এই ইন্টিগ্রেশনে কনভার্ট করেছি। সিম্পল, ক্লিয়ার? তাহলে এই যে সামেশনটা এর ভ্যালু কত হলো? এর ভ্যালু হলো ln n। ln n এর উপর যদি আমরা বিগো অ্যাপ্লাই করি কি হবে? বিগো অফ ln n। তাহলে এই গেল হচ্ছে প্রুফ। এটাকে আমি একটু ডিটেলে করালাম, ওকে? তো এখানে তোমরা লিখে দেবে প্রুফড, ঠিক আছে? আর লিখলাম না। তো এটা কত নম্বরের কোশ্চেন? এটা অ্যাকচুয়ালি তোমার 15 নম্বরের কোশ্চেন, ওকে? গ্রুপ না 15 না, সরি 5 নম্বরের কোশ্চেন, ওকে? 5 মার্কসের কোশ্চেন এটা। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে? ডিফাইন বিগ ও নোটেশন। আমি তো তোমাদের বলেইছিলাম যে পিওয়াইকিউ খুললে তোমরা দেখবে ডিফাইন বিগ ও নোটেশন, ডিফাইন অ্যাসিমটোটিক নোটেশন, ডিফাইন অ্যালগোরিদম, ডিফাইন বিগ থিটা, বিগ ওমেগা, এগুলো তো পাবেই, ওকে? তো এই ধরনের লেকচার তোমরা পাবেই। নেক্সট কি বলেছে? tn ইকুয়াল টু 4n স্কোয়ার প্লাস 3n log n। এই ধরনের কোশ্চেন তোমরা পাবেই, যে ডিফাইন বিগ ও নোটেশন। সো একটু ভালো করে তোমরা এগুলো করবে, ওকে? আর এটা আমরা লেকচার 3তে ডিসকাস করেছি, সো ওখান থেকে দেখে নেবে। নেক্সট কি বলেছে? tn ইকুয়াল টু 4n স্কোয়ার প্লাস 3n log n এক্সপ্রেস tn ইন বিগ ও নোটেশন। সিম্পল কোশ্চেন, কি করে করবে দেখো। tn ইকুয়াল টু কি বলেছে? 4n স্কোয়ার প্লাস 3n log n। এখন আমরা কি করি? বিগ ও নোটেশন যখন বার করি আমরা সবসময় হায়ার অর্ডার টার্মটাকে নিই, লোয়ার অর্ডার টার্মটাকে কি করি? ইগনোর করি। তাহলে এখানে হায়ার অর্ডার টার্ম কোনটা বা লোয়ার অর্ডার টার্ম কোনটা বুঝবো কি করে? বোঝার উপায় হচ্ছে ডমিনেন্স রিলেশন। ডমিনেন্স রিলেশনটা আমি আগে লিখেছি এখানে। তো ডমিনেন্স রিলেশন কি? ডমিনেন্স রিলেশন বলে যে সবচেয়ে পরে থাকবে সে হচ্ছে হায়ার অর্ডার টার্ম, আর যে সবচেয়ে পরে থাকবে মানে আগে থাকবে সে হচ্ছে লোয়ার অর্ডার টার্ম। যে সবচেয়ে পরে থাকবে, ওকে, সে হচ্ছে লোয়ার সরি হায়ার অর্ডার টার্ম, আর যে সবচেয়ে আগে থাকবে মানে শুরুতে থাকবে সে হচ্ছে লোয়ার অর্ডার টার্ম। তাহলে এখানে আমার কে কে রয়েছে? এখানে রয়েছে হচ্ছে এন স্কোয়ার আর হচ্ছে এন লগ এন। তো এন স্কোয়ার আর এন লগ এন এদের মধ্যে কে সবচেয়ে পরে আসছে? ডমিনেন্স রিলেশন চেক করো। এন স্কোয়ার আর এন লগ এনের মধ্যে এন স্কোয়ার পরে আসছে, রাইট? আফটার এন লগ এন এন স্কোয়ার আসছে। তাহলে হায়ার কে হলো? হায়ার হচ্ছে বিগ অফ এন স্কোয়ার। তাহলে কোনটাকে ইগনোর করবে? এই 3n log nটাকে কি করবে? ইগনোর করবে। বাকি পড়ে কে থাকবে? পড়ে থাকবে হচ্ছে 4n স্কোয়ার, রাইট? 4n স্কোয়ার এর মধ্যে দেখো 4টা কি? 4টা হচ্ছে কনস্ট্যান্ট। 4n স্কোয়ারের 4টা কি? কনস্ট্যান্ট। মানে এই শুধু 4টাকে বলছি, ওকে? পুরোটা নয়। 4n স্কোয়ারের এই যে শুধু 4টা সেটা কনস্ট্যান্ট। তাহলে এর উপর যদি আমরা বিগো অ্যাপ্লাই করি, এই 4টাকে ইগনোর করো, পড়ে থাকবে বিগো অফ এন স্কোয়ার। হয়ে গেল। এটা 2012 কোশ্চেন। আর শুরুতে যেটা রয়েছে ডিফাইন বিগো নোটেশন, ওটা হচ্ছে রিপিটেড। বিটা অতটা রিপিট হয়নি, বাট ইজি কোশ্চেন, রাইট? তোমরা যদি লেকচার দেখে থাকো ভাববে তো কিছুই নয়, সোজা কোশ্চেন। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য অ্যালগোরিদম শুড এক্সিকিউট দ্য স্লোয়েস্ট
ফর লার্জ ভ্যালু অফ এন। এটাও 2012রই কোশ্চেন, আর বলে রাখি এটা হচ্ছে রিপিটেড কোশ্চেন। তোমরা আগের যে পিওয়াইকিউগুলো সেখানে তোমরা দেখবে যে এগুলো খুব রিপিট হতো এমসিকিউতে। তো যখনই এরকম কম্প্যারিজন বেসড কোশ্চেন আসবে যে কোন অ্যালগোরিদম সবচেয়ে বেশি টাইম নিচ্ছে, মানে সবচেয়ে স্লো কাজ করছে, কোন অ্যালগোরিদমটার সবচেয়ে ফাস্ট কাজ করছে, এই ধরনের কোশ্চেন করার জন্য তোমাকে কি করতে হবে, ডমিনেন্স রিলেশনটা মনে রাখতে হবে। লেকচার নাম্বার 3-তে বিগো নোটেশন যে পড়িয়েছিলাম, যে লেকচারে, লেকচার নাম্বার 3, তার এন্ডে দেখবে অনেকগুলো গ্রাফ এঁকেছিলাম, আর নিচে ডমিনেন্স রিলেশন বলেছিলাম মনে রাখতে। এই জন্যই বলেছিলাম ডমিনেন্স রিলেশন কি, যে বিভিন্ন ধরনের ফাংশন, ওকে, তার মধ্যে লোয়ার অর্ডার কে, হায়ার অর্ডার কে, কার গ্রোথ রেট বেশি, কার গ্রোথ রেট কম, পরপর আমরা যখন আমরা সাজিয়ে লিখি সেটাই হচ্ছে ডমিনেন্স রিলেশন। ওকে, তো স্লো বলেছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যালগোরিদম শুড এক্সিকিউট দ্য স্লোয়েস্ট, মানে যেই অ্যালগোরিদমটা এই 4টে অপশনের মধ্যে, ডিটাকে ধরছি না, ডি তো নান অফ দিস, এই 3টে অপশনের মধ্যে কোনটা সবচেয়ে স্লো কাজ করবে। তো শুরু থেকে রয়েছে বিগো অফ এন, পরে কে রয়েছে বিগো অফ এন স্কোয়ার, আচ্ছা এটা কি 9 log 2n। আচ্ছা 9 log 2n এর উপর যদি বিগো অ্যাপ্লাই করো কি হবে, 9টা কনস্ট্যান্ট বাইরে চলে গেলে কি হবে, মানে ইগনোর করলে কি হবে, ওটাকে ইগনোর করা যায়। বাকি পড়ে রয়েছে log 2n। তো log 2n মানে আমি আই হোপ এটা বোধ হয় log n বেস 2 লিখতে চেয়েছে ওরা। ওকে, log n বেস 2 লিখতে চেয়েছে। তো এদের মধ্যে সবচেয়ে পরে কে আসছে, কারণ যে সবচেয়ে পরে আসবে তার গ্রোথ রেট তত বেশি, মানে সে তত বেশি স্লো কাজ করবে, রাইট। ডমিনেন্স রিলেশনে কি হয়, ডমিনেন্স রিলেশনে আমি এখানে লিখে দিচ্ছি স্লো হয়ে যাবে, মানে যত এদিকে যাবে, যত তুমি মানে রাইট সাইডে যাবে তত বেশি কি হবে, স্লো হয়ে যাবে, তত বেশি স্লো হয়ে যাবে যত তুমি রাইট সাইডে যাবে ডমিনেন্স রিলেশনের। ওকে, তো সবচেয়ে বেশি স্লো এদের মধ্যে সবচেয়ে পরে কে আসছে, এন স্কোয়ার আর লগ এন দেখো সবার আগে এসছে, তারপরে এন এসছে, সবার পরে কিন্তু এন স্কোয়ার আসছে, রাইট, বিগো অফ এন স্কোয়ার। তাহলে সবচেয়ে স্লো কে হবে, সবচেয়ে স্লো হবে বিগো অফ এন স্কোয়ার, মানে অপশান বি হবে কারেক্ট। বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে। তো ডমিনেন্স রিলেশনের যত আমরা রাইটে যাই তত কি হয়, অ্যালগোরিদম স্লো হয়ে যায়। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে আসবো, দেখো বলতে না বলতেই, ডিফাইন বিগো অফ এফ এন, বিগ ওমেগা অফ জিএন অ্যান্ড থিটা অফ এইচ এন। এইচ জি এগুলো দেখে ঘাবড়াবে না, এগুলো ফাংশন, ঠিক আছে, ফাংশনটাকে ডিফারেন্ট ওয়েতে লিখেছে। এখানে এফ এন লিখেছে, এখানে জিএন লিখেছে, এখানে এইচ এন লিখেছে। মানে সিম্পলি আমি তোমাকে যদি বলি, তোমাকে ডিফাইন করতে বলেছে বিগো কি, বিগ ওমেগা কি, বিগ থিটা। পারবে, আশা করি পারবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, লেট এফ এন ইকুয়াল টু 4n স্কোয়ার মাইনাস 5n প্লাস 6 আর জিএন ইকুয়াল টু এন স্কোয়ার। দুটো ফাংশন দিয়ে দিয়েছে, একটা হচ্ছে এফ এন, একটা হচ্ছে জিএন। প্রুভ করতে হবে এই যে ফাংশনটা এফ এন ইকুয়াল টু বিগো অফ জি অফ এন। এটা 2011-র কোশ্চেন, ঠিক আছে। সো করা যাক, কি বলেছে, 4n স্কোয়ার, এটা আমার এফ এন, রাইট, 4n স্কোয়ার মাইনাস 5n প্লাস 6 মাইনাস 5n প্লাস 6, আর এদিকে কি জিএন হচ্ছে এন স্কোয়ার। তো যখনই বিগো বা বিগ ওমেগা বা বিগ থিটা যাই হোক না কেন, আমাকে প্রুভ করার সময় ফার্স্টে যেটা বার করতে হয় যে সি কনস্ট্যান্ট কি হবে, আর হচ্ছে তারপরে যেটা বার করতে হয় এন নট, রাইট। তো আগে আমরা সি বার করার চেষ্টা করব। ওকে, সি বার করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, ভালো করে শুনবে, দেখো এই যে -5n, আমি ব্ল্যাক ইঙ্ক নিয়ে নিই, -5n এটা কি করছে,
এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, রাইট? এই টার্মটা কি? এই টার্মটা আমার নেগেটিভ। পজিটিভ টার্মকে 4n² আর হচ্ছে 6। তো আমি যখন সি বার করব তখন এই -5nটাকে ইগনোর করব, আমি এই 4n² আর 6টাকেই নোটিস করব। ওকে, কেন বলে দিলাম? বিকজ -5nটা হচ্ছে নেগেটিভ টার্ম, তো ওটা নিয়ে আমি কাজ করব না, আমি এই পজিটিভ টার্মগুলো নিয়ে কাজ করব। একটা হচ্ছে 4n², একটা হচ্ছে 6, ঠিক আছে? তো এখানে রয়েছে n², ওকে, এখানে রয়েছে n²। তো উইথ দ্য হেল্প অফ n² আমি কি করব? সি বার করার চেষ্টা করব। দেখো আমি কি করছি, এই যে টার্মটা 4n², মানে এই যে ফাংশনটা 4n² -5n + 6 আমি লিখে দিলাম এখানে যেমন আছে। লেস দেন ইকুয়াল টু আমি কি লিখছি? দেখো 4n²টাকে 4n² রাখলাম, -5nটাকে আমি ইগনোর করছি, প্লাস 6 এর সাথে কিছু রয়েছে, মানে 6 এর সাথে কোনো কিছু রয়েছে কি? নেই। আমি এখানে 6 এর সাথেও n²কে রেখে দিলাম। তাহলে কি হলো? যে 4n² + 6n², এটা কি হলো? অটোমেটিকলি লেস মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু হয়ে গেল 4n² -5n + 6 এর থেকে। এখন 4n² -5n + 6 এটা কি হবে? লেস দেন ইকুয়াল টু কি হবে? 4 + 6 কি হয়? 10n²। তাহলে দেখো এই n²টা কি? এই n²টা হচ্ছে আমার gn, আর 4n² -5n + 6টা কি? আমার fn। তাহলে আলটিমেটলি কি পেলাম? fn ইজ লেস দেন ইকুয়াল টু 10 অফ n², সরি 10 অফ gn, 10 অফ gn, 10 অফ n² মানে কি? gn। তাহলে এটা কিরকম দেখতে লাগছে? এটা দেখতে লাগছে fn ইজ লেস দেন ইকুয়াল টু c অফ gn এর মতো, রাইট? মনে পড়ছে বিগো নোটেশনের ডেফিনেশন? fn ইজ লেস দেন ইকুয়াল টু c অফ gn লিখতাম আমরা। তাহলে এখানে cটা কি? 10। তাহলে c কি পেলাম? c পেলাম হচ্ছে 10। আর তোমরা যদি চার্ট বানিয়ে দেখো, cn পেলাম হচ্ছে 10। তোমরা যদি চার্ট বানিয়ে দেখো তাহলে কি হবে? চার্ট মানে যে fn এর ভ্যালু n এর প্রত্যেকটা ভ্যালুতে কি হচ্ছে, বা gn এর ভ্যালু প্রত্যেকটা ভ্যালুতে কি হচ্ছে, মানে cgn এর ভ্যালু, তাহলে দেখবে যে n0 এর ভ্যালু আফটার n ইকুয়াল টু বা n0 ইকুয়াল টু 1, এই ইনইকুয়ালিটিটা অলওয়েজ হোল্ড করছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? তোমরা লিখবে এভাবে যে, আচ্ছা এটাকে একটু মুছে দিই আমি, 1 মিনিট। 10 লিখতে চাইছি আমি, ওকে। আচ্ছা তোমরা তাহলে কি লিখবে? তোমরা লিখবে যে হেন্স we can observe যে fn is less than equal to 10 of gn for all সাইনটা এভাবে দিই আমরা, for all n greater than equal to n, n greater than equal to 1। 1টা কি করে পেলাম? মানে n0 এর ভ্যালু 1, এটা কি করে পেলাম? চার্ট বানাবে, ঠিক আছে, যে n এর বিভিন্ন ভ্যালু নিয়ে দেখবে, ঠিক আছে,
শুরুতেই তোমরা যখন এন এর ভ্যালু 1 নিয়ে নেবে তখন দেখবে যে এফ এন এর ভ্যালু আর 10 জি এন এর ভ্যালু কী হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে। আর তারপর থেকে কি হচ্ছে, মানে সেম হবে না, আমি বলছি 1 যদি নিয়ে নাও কত হচ্ছে, তুমি দেখো এন এর ভ্যালু যখন 1 হবে, ঠিক আছে, তখন এই এফ এন এর ভ্যালু কত হচ্ছে, 4 মাইনাস 5 প্লাস 6, তাহলে কত হলো, এটা হয়ে যাবে তোমার -1 প্লাস 6, মানে 5 পেয়ে যাচ্ছ। এটা কার ভ্যালু পেলে, এফ এন এর ভ্যালু। আর জি এন এর ভ্যালু কী পাবে, 10 পেয়ে যাবে, রাইট। জি এন এর ভ্যালু তুমি পেয়ে যাবে 10, 4 প্লাস 6 10। তাহলে দেখো 5 ছোট, 10 বড়, রাইট। সো আমি বলতে পারি 5 ইজ লেস দ্যান ইকুয়াল টু 10, এই ইনইকুয়ালিটিটা ভ্যালিড। তাহলে এন ইকুয়াল টু 1 এর পর থেকেই তুমি দেখতে পাবে, বা এন ইকুয়াল টু 1 থেকে বা 1 এর পর থেকেই তুমি দেখতে পাবে কি এই যে ইনইকুয়ালিটিটা হোল্ড করছে, তাই আমরা বলতে পারি যে এন নটের ভ্যালুটা 1। তো তাই লিখছি যে উই ক্যান অবজার্ভ দ্যাট এফ এন ইজ লেস দ্যান ইকুয়াল টু 10 জিএন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। সো আমরা কি বলতে পারি, সো বলতে পারি যে এফ এর ইকুয়াল টু big O of g of n, আর ব্র্যাকেটে লিখে দেবে প্রুভড, ব্র্যাকেটে কি লিখবে বা এরকম গোল করে লিখে দেবে প্রুভড। ওকে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। ওকে, যে হুইচ অফ দ্য অ্যালগোরিদম, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট টাইম ফর অ্যান অ্যালগোরিদম, 2010 সালের কোশ্চেন। আর হোমওয়ার্কের অ্যান্সারগুলো আমাকে টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে, সবাই করে করে পাঠাবে। ওকে, আমি দেখবো, চেক করবো যে কে ঠিক করছো কে ভুল করছো। ওকে, আগেরটা আমরা কি করেছিলাম একটু বলে দিই খালি। আগেরটা আমরা করেছিলাম হচ্ছে স্লোয়েস্ট, যে কোন অ্যালগোরিদমটা বা কোন টাইম কমপ্লেক্সিটিটা সবচেয়ে স্লো কাজ করবে ফর লার্জার ভ্যালু অফ এন। স্লো মানে বাজে, ওর্স্ট। এখানে কি দেখবো, এখানে হচ্ছে বলেছে বেস্ট। বেস্ট কখন হবে একটা অ্যালগোরিদম, যখন ওর টাইম কমপ্লেক্সিটি বা ওর গ্রোথ রেটটা কী হবে, কম হবে অন্যদের থেকে। সো এখানে কার গ্রোথ রেট সবচেয়ে কম সেটা তোমাকে বলতে হবে। ওকে, বোঝা গেল। এগেন ডমিনেন্স রিলেশন দিয়েই করতে হবে। নেক্সট এই কোশ্চেনটা আমরা সলভ করব। ওকে, ভালো কোশ্চেন, এটা রিপিট খুব একটা হয়নি, বাট ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, তাও আমি এটাকে স্টার্ট দিলাম। ওকে, তো এটা আমরা সলভ করব। কি বলছে এই কোশ্চেনটা, বলছে যে এটা 2009 সালে অ্যাকচুয়ালি এসেছিলো, গ্রুপ বিতে এসেছিলো 5 মার্কসে। অনেক আগে এসেছিলো, দেখে মনে হতে পারে ইম্পর্টেন্ট কোশ্চেন নয়, বাট হতেই পারে, এই বছর চলে এলো। ওকে, তো কি বলছে, প্রুভ দ্যাট যে বিগ ও অফ এফ এক্স, দুটো ফাংশন রয়েছে, একটা হচ্ছে এফ এক্স, একটা হচ্ছে জি এক্স। দুটো ফাংশনের উপর আমি কি করলাম, বিগ ও নোটেশন অ্যাপ্লাই করে দিলাম। করে কি করলাম, ওদেরকে সাম করে দিলাম, যোগ করে দিলাম, অ্যাড করে দিলাম। করলে কি বলছে, করলে যেটা আসবে সেটা হচ্ছে যে এই যে দুটো ফাংশন এফ এক্স আর জি এক্স, এদের মধ্যে যে ম্যাক্সিমাম, আচ্ছা এই জিনিসটা কি লিখেছে আমি একটু বলে দিই। ম্যাক্স অফ, সাপোজ আমি এরকম লিখলাম, ম্যাক্স অফ 5,6। তাহলে তোমরা আমাকে বলো যে এদের মধ্যে কে বড়, 5 আর 6 এর মধ্যে অবভিয়াসলি 6 বড়। তাহলে এই যে ম্যাক্স যে ফাংশন, এ কি করবে, এদের মধ্যে যে বড় হবে তাকে রিটার্ন করে দেবে, মানে অ্যান্সার কি দেবে, 6। ম্যাক্স অফ 5,6 কি হবে, 6। সিমিলারলি আমি যদি বলি ম্যাক্স অফ 7,2, তাহলে অ্যান্সার কি হবে, 7। তো আমি এখন জানি না যে এদের মধ্যে কে বড়, এফ এক্স আর জি এক্স এর মধ্যে। তাহলে যে বড় হবে, এদের মধ্যে যে ম্যাক্সিমাম হবে, তার উপর বিগো নোটেশন অ্যাপ্লাই করলে যেটা হবে, সেই সেম অ্যান্সারটা আমরা এফ এক্স আর জি এক্সের উপর ইন্ডিভিজুয়ালি যদি বিগো অ্যাপ্লাই করি, করে যদি যোগ করি, যেটা আসবে সেটাই পাবো। এটা আমাকে প্রুভ করতে হবে। তো প্রুভ করতে গেলে আমাকে দুটো ফাংশন নিতে হবে। একটা হচ্ছে সাপোজ let ux belongs to big O of fx,
আর স্মল ভিএক্স বিলংস টু বিগ ও অফ জিএক্স। ঠিক আছে, এখন বাই ডেফিনেশন অফ বিগো নোটেশন আমি এখানে অ্যারো দিয়ে দেখিয়েছি, তোমরা কি করবে খাতায় লিখবে যে বাই ডেফিনেশন অফ বিগো নোটেশন উই ক্যান সে বা উই ক্যান রাইট লাইক দ্যাট। কিভাবে, যে mod of ux is less than equal to c1 fx, এখানে c1টা কি, where c1 is a positive constant, আর vx belongs to big O of gx কে কি লিখতে পারি, যে mod of vx is less than equal to c2 of gx, where c2 is a positive constant। এখন তোমার মনে প্রশ্ন আসবে যে কেন ভাই এই মডটা কেন দিলাম, রাইট? মড এই জন্য দিলাম বিকজ আমরা জানি যে বিগো নোটেশন আমরা শুধুমাত্র পজিটিভ ফাংশনের উপরই অ্যাপ্লাই করি, নেগেটিভ ফাংশনের উপরে আমরা বিগো নোটেশন অ্যাপ্লাই করি না। সো দ্যাটস ওয়াই পজিটিভ করার জন্য ইউএক্সকে আর পজিটিভ করার জন্য ভিএক্সকে আমরা মড অ্যাপ্লাই করেছি। আর এইগুলো সবই হচ্ছে ফর এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স নট। হঠাৎ করে এই জিনিসটা কেন লিখলাম, বিকজ বিগো নোটেশনে আমরা কি লিখতাম, ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এন নট, সরি। তো এখানে আমরা কি লিখছি, যেহেতু এখানে এন নেই, এখানে ফাংশনটার ভেরিয়েবল কি এক্স, তো আমরা লিখছি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এক্স নট। বোঝা গেছে? এবার আমরা কি লিখতে পারি, দেখো মড অফ ইউএক্স প্লাস জিএক্স, এটাকে আমরা এইভাবে লিখতে পারি মড অফ ইউএক্স প্লাস জিএক্স। আচ্ছা, এখানে আমি একটু বলে দিই, মডের একটা প্রপার্টি আছে, কি প্রপার্টি, যে মড অফ এক্স প্লাস ওয়াই করলে কি হয়, মড অফ এক্স প্লাস ওয়াই করলে সেটা লেস দ্যান ইকুয়াল টু মড অফ এক্স প্লাস মড অফ ওয়াই হয়। রিমেম্বার, মনে পড়ছে? যদি না মনে পড়ে কোনো প্রবলেম নেই, বলে দিলাম, এইটুকুনি প্রপার্টি জানলেই হবে যে মড অফ এক্স প্লাস ওয়াই ইজ লেস দ্যান ইকুয়াল টু মড অফ এক্স প্লাস মড অফ ওয়াই হয়। সিমিলারলি এখানে এক্স ওয়াই নেই, এখানে রয়েছে হচ্ছে ইউএক্স আর জিএক্স, তাহলে সেটা কি হবে, লেস দ্যান ইকুয়াল টু মড অফ ইউএক্স প্লাস মড অফ জিএক্স। লিখতে পারি? ইয়েস, লিখতে পারি। আচ্ছা, এখানে জিএক্স হবে না, আমি বলে দিই, এখানে ভিএক্স হবে, রাইট? এক মিনিট, কারণ আমরা ইউ আর ভি নিয়েছিলাম। তো মড অফ ইউএক্স প্লাস ভিএক্স ইজ লেস দেন ইকুয়াল টু মড অফ ইউএক্স প্লাস মড অফ ভিএক্স। ওকে, ঠিক আছে, এই দাগটা কিছু না, এটা পড়ে গেছে। ওকে, এখন ভালো করে দেখবে, মড অফ ইউএক্সকে আমি কি লিখতে পারি, দেখো মড অফ ইউএক্স ইজ লেস দেন ইকুয়াল টু সি ওয়ান এফ এক্স আর মড অফ ভিএক্স ইজ লেস দেন ইকুয়াল টু সি টু জিএক্স। তাহলে আমরা মড অফ ইউএক্স এর জায়গায় লিখতে পারি সি ওয়ান এফ এক্স আর মড অফ ভিএক্স এর জায়গায় লিখতে পারি প্লাস সি টু জিএক্স। ওকে, আচ্ছা, বোঝা গেল? ক্লিয়ার? কি করে লিখলাম, যে আগের পেজে আমরা দেখলাম যে ux is less than mod of ux is less than equal to c1 fx আর mod of vx is less than equal to c2 gx, তাই আমরা এটাকে এইভাবে লিখলাম যে ux mod of ux এর জায়গায় c1 fx আর mod of vx এর জায়গায় c2 gx। এখন আমি একটা কথা লিখবো, কি কথা, যে সিন্স মানে যেহেতু, সিন্স, আচ্ছা এটা কি লিখছি, কেন লিখছি আমি একটু পরে বলছি, আগে লিখে দিই। সিন্স fx is less than equal to maximum of fx comma gx, মানে এটা কি লিখলাম, কেন লিখলাম বলছি। আচ্ছা, আমি এখন বোঝানোর জন্য লিখছি একটা জিনিস, ইরেজ করে দেবো পরে, বাট বোঝো এটা কেন লিখলাম যে এফ এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ এফ এক্স কমা জি এক্স। দেখো সাপোজ আমি যদি এরকম লিখি টু আর হচ্ছে ম্যাক্সিমাম অফ
টু কমা সামথিং সামথিং, ওকে, এটা জিরো নয়, এটা সামথিং, ওকে, যা খুশি হতে পারে। তাহলে এদের মধ্যে রিলেশনটা কি হতে পারে? হতে পারে যে টুই ম্যাক্সিমাম, না হলে হতে পারে এই যে যা খুশি সামথিং যেটা লিখলাম ক্লাউডের মধ্যে সেটা হতে পারে ম্যাক্সিমাম। আমি জানি না যে এদের মধ্যে ম্যাক্সিমাম কে হবে, টু আর এই সামথিং এর মধ্যে ম্যাক্সিমাম কে হবে, আই ডোন্ট নো। হতে পারে টুই ম্যাক্সিমাম, হতে পারে এই ক্লাউডের মতো যেটা লিখেছি বা এঁকেছি সেটাই ম্যাক্সিমাম। তাহলে এদের মধ্যে রিলেশনটা আমি এভাবে লিখবো যে টু ইজ লেস দ্যানও হতে পারে বা ইকুয়ালও হতে পারে। এই যে ম্যাক্সিমাম যেটা হবে এদের মধ্যে তার লেস দ্যানও হতে পারে বা ইকুয়ালও হতে পারে। এটাই এখানে লিখেছি যে আমি জানি না যে এফ এক্স আর জি এক্স এর মধ্যে কে বড় কে ছোট, তাই এফ এক্স, তাই এদের মধ্যে যে ম্যাক্সিমাম হবে তার ইকুয়ালও হতে পারে বা তার থেকে ছোটও হতে পারে এই এফ এক্সটা, সেটাই আমি লিখেছি। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। না বোঝা গেলে ভিডিওটা প্রথম কথা একবার 2-3 বার দেখবে, আর না হলে তাও যদি না বোঝো ডাউট জিজ্ঞাসা করবে টেলিগ্রাম ডাউট গ্রুপে, ওকে। সিমিলারলি আমি কি লিখতে পারি যে gx is also less than equal to maximum of fx, gx। ডান, বোঝা গেছে? তাহলে এবার দেখো, তাহলে ভালো করে বুঝবে যে এই যে c1 fx আর এই যে c2 gx, এই fx এর জায়গায় আমি কি লিখতে পারি যে ম্যাক্সিমাম অফ fx gx, আর এই gx এর জায়গায় কি লিখতে পারি ম্যাক্সিমাম অফ fx gx। তাহলে mod of ux plus vx, mod of ux plus vx, এটাকে আমি এভাবে লিখতে পারি is less than equal to c1 maximum of fx gx ঠিক আছে, প্লাস c2 maximum of fx gx। রাইট, এখন আমি যদি ম্যাক্সিমাম অফ fx gx কমন নিই কি হবে, ম্যাক্সিমাম অফ fx gx কমন নিলে যেটা আসছে সেটা হচ্ছে c1 প্লাস c2 maximum of fx, gx, ওকে, বোঝা গেছে? এখন ভালো করে দেখো, ভালো করে বুঝবে যে এই c1 আর c2 দুজনেই হচ্ছে পজিটিভ। পজিটিভ পজিটিভ কি হয়? পজিটিভ। কি করে বললাম c1 c2 পজিটিভ? বিকজ আগেই বলে দিয়েছি যে এটা হচ্ছে বিগো নোটেশনের ডেফিনেশন থেকে আসছে, রাইট? বিগো নোটেশনের ডেফিনেশন থেকে আমি এসব করছি। ভালো করে যদি মনে করে দেখো যে fx ইজ লেস দ্যান ইকুয়াল টু c1 gx, এভাবে আমরা লিখতাম, রাইট? এখানে কিছুই না, খালি ফাংশনের নামগুলো চেঞ্জ হয়েছে, আর কিছুই না। ইনইকুয়ালিটি সেম, জিনিস সেম, কন্ডিশন সেম। তো এই c1 আর c2 এরা দুজন কনস্ট্যান্ট, মানে এরা দুজন যে কনস্ট্যান্ট, এটা পজিটিভ কনস্ট্যান্ট। তাহলে দুজন পজিটিভকে যদি যোগ করি তাহলে কি হবে, আর একটা আমি পজিটিভ কনস্ট্যান্টই পাবো। দুটো পজিটিভ কনস্ট্যান্ট, সাপোজ 2 + 3কে যদি আমরা যোগ করি 5 পাই, 5ও একটা পজিটিভ কনস্ট্যান্ট। তো যেটা পাচ্ছি সেটা আমি সাপোজ লিখলাম c, তোমরা খাতায় লিখবে এভাবে, ঠিক আছে, যে ওয়্যার c ইজ ইকুয়াল টু c1 + c2 ইজ অ্যানাদার পজিটিভ কনস্ট্যান্ট, ইকুয়াল টু c লেস দেন ইকুয়াল টু c ম্যাক্সিমাম অফ একই কথা fx gx।
এখন তোমরা যদি অবজার্ভ করো, কি অবজার্ভ করো, যে যে ভালো করে দেখো, অলরেডি কিন্তু এফ এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু সি জি এক্স এর মধ্যে একটা স্ট্রাকচার চলে এসছে, মানে বিগো নোটেশনের ডেফিনেশনের যে স্ট্রাকচারটা সেটা চলে এসছে, সেই ইনইকুয়ালিটিটা আমরা অবটেন করে ফেলেছি। কি করে দেখো, এখানে রয়েছে ইউএক্স প্লাস ভিএক্স। ইউএক্স প্লাস ভিএক্স মানে কি, এদেরকে যোগ করলেও একটা কি পাচ্ছি, একটা ফাংশনই পাচ্ছি। দুটো ফাংশনকে যোগ করলে একটা ফাংশনই পাই। আর দেখো এই যে ম্যাক্স, এ কি রিটার্ন করবে, মানে এর কি ভ্যালু বার করবে, কি রেজাল্টে দেবে, এদের দুজনের মধ্যে যে ম্যাক্সিমাম হবে সেই ফাংশনটাকেই তো রিটার্ন করে দেবে, সেই ফাংশনটাই তো রেজাল্টে দেবে কে, এই ম্যাক্স। তার মানে এই যে কনস্ট্যান্টের পরে আয়দার এফ এক্স আসবে না হলে জি এক্স আসবে, রাইট। তার মানে কি হচ্ছে, এখানে একটা ফাংশন লেস দ্যান ইকুয়াল টু একটা পজিটিভ কনস্ট্যান্ট আর একটা ফাংশন, এটাই তো বিগো নোটেশনের ডেফিনেশনেও ছিল, রাইট। এবার দেখো এই ইউএক্সকে আমি কি লিখতে পারি, এই ইউএক্সকে আমি লিখতে পারি বিগো অফ এফ এক্স, আর এই ভিএক্সকে কি লিখতে পারি, বিগো অফ জিএক্স। কি করে, শুরুতেই দেখো দেখাচ্ছি, দেখো ইউএক্স বিলংস টু বিগো অফ এফ এক্স, ভিএক্স বিলংস টু বিগো অফ জিএক্স লিখেছিলাম, লেট করেছিলাম। তাহলে আমি এই ইউএক্স এর জায়গায় লিখতে পারি বিগো অফ এফ এক্স, আর ভিএক্স এর জায়গায় লিখতে পারি বিগো অফ জিএক্স, আর মড সাইনটা তুলে দিলাম বিকজ বিগো নোটেশন তো অলরেডি পজিটিভই হবে। তো এই দ্যাট ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি বিগো অফ ম্যাক্সিমাম অফ এফ এক্স জিএক্স, বিগো অফ ম্যাক্সিমাম অফ এফ এক্স জিএক্স। এগুলো কি করে করছি, বাই ডেফিনেশন অফ, তোমরা খাতায় লিখবে যে বাই ডেফিনিশন অফ বিগো নোটেশন, বাই ডেফিনেশন অফ বিগো নোটেশন আমরা এইসব লিখছি যে দিস প্লাস দিস ইকুয়াল টু বিগো অফ ম্যাক্সিমাম অফ দিস। ম্যাক্সিমাম অফ দিস মানে কি, একটা ফাংশনই তো, তাই লিখছি ম্যাক্সিমাম অফ এফ এক্স কমা জিএক্স। বোঝা গেল, ক্লিয়ার। তার মানে এই দুটো ফাংশনের যে বিগো, এদেরকে যদি অ্যাড করো তাহলে এটা পাবে, খাতায় লিখে দেবে প্রুফড, ঠিক আছে, এটা তোমার কাজ, প্রুফড লিখে দেবে, ওকে। তো এই ছিল ম্যাকআউট রিলেটেড যত পিওয়াই কিউ, ঠিক আছে। এরপরে একটা ছোট্ট 3টে কোশ্চেন আমি রেখেছি। কিসের কোশ্চেন সেটা ভিডিওর আগে আমি বলছি, সারপ্রাইজ। তো ম্যাকআউট রিলেটেড যা পিওয়াই কিউ ছিল, মোটামুটি ইম্পর্টেন্ট পিওয়াই কিউ এখানেই খতম সব। তো যারা ম্যাকআউট রিলেটেড পিওয়াই কিউ দেখতে চাইছিলে তাদের জন্য ভিডিওটা এখানেই সাফিসিয়েন্ট। বাট তাও যদি মনে হয় আমরা আরও ভালো কয়েকটা কোশ্চেন করব, একটু ভালো স্কোর করার চেষ্টা করব, একটু বোঝার চেষ্টা করব, তাহলে আমি এই ভিডিওর পরে 3টে গেট পিওয়াই কিউ রেখেছি, লেটেস্ট পিওয়াই কিউ, যা তা নয়, ওকে, 2026 2017 সেগুলো আমরা সলভ করব। আর ইউ রেডি? আর আমি মন থেকে তো চাইবো যে সবাই পুরো ভিডিওটাই দেখুক, বাট তাও আমি বলে দিলাম যে যারা শুধুমাত্র পাস করার জন্য করতে চাইছো, যদিও ওটা করা উচিত নয়, তাদের জন্য এটা ঠিক আছে, মোর দ্যান এনাফ, ওকে। তো কথা না বলে পরের সেকশনে যাওয়া যাক, যেখানে আমরা সাম গেট পিওয়াই কিউ ডিসকাস করব, ওকে। তো কি বলছে যে কনসিডার দ্য ফলোয়িং ফাংশনস ওয়্যার n ইজ আ পজিটিভ ইন্টিজার, n টু দি পাওয়ার 1/3 log n ফ্যাক্টোরিয়াল আর 2 টু দি পাওয়ার log n। আচ্ছা বলে রাখি, এটা এখানে ম্যাথামেটিক্স লেখা আছে, বাট এটা ম্যাথের কোশ্চেন নয়, এটা মানে অ্যাকচুয়ালি ম্যাথেরই কোশ্চেন, মানে কমন কোশ্চেন, ওকে বলতে পারো। ম্যাথ, ডিএসএ আর হচ্ছে ডিএএ, তোমাদের যেটা 4th সেমিস্টারে রয়েছে, এই 3টে সাবজেক্টের কমন একটা টপিক এটা। তো এখানে আমাকে 4টে ফাংশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে n টু দি পাওয়ার 1/3, একটা হচ্ছে log n, একটা হচ্ছে log n ফ্যাক্টোরিয়াল, একটা হচ্ছে 2 টু দি পাওয়ার log n। তো আমাকে বলতে হবে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অপশনস লিস্টস দ্য ফাংশনস ইন ইনক্রিজিং অর্ডার অফ অ্যাসিম্পটোটিক গ্রোথ রেট।
আচ্ছা বলে রাখি, এখানে 4টে অপশান ছিল, অপশানগুলো আমি আনফর্চুনেটলি স্ক্রিনশট নেওয়া হয়নি, বাট ডোন্ট ওয়ারি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে সলভ করা, নাকি অপশান চেক করা। তো আমরা এটাকে সলভ করবো। ওকে, সলভ করে এটার অ্যান্সার অবটেন করার চেষ্টা করব। আরেকবার আমি কোশ্চেনটা বুঝিয়ে দিই যে 4টে ফাংশন রয়েছে, একটা হচ্ছে n⁻1/3, একটা হচ্ছে log n, একটা হচ্ছে log n ফ্যাক্টোরিয়াল, একটা হচ্ছে 2⁻log n। আমাকে এদের ইনক্রিজিং অর্ডার অফ অ্যাসিম্পটোটিক গ্রোথ রেটে সাজাতে হবে, মানে এদের মধ্যে যে ডমিনেন্স রিলেশন সেটাকে লিখতে হবে ইনক্রিজিং অর্ডারে। বোঝা গেছে? এখন তুমি যদি গেটের পিওয়াইকিউ খোলো, তাহলে এরকম অনেক কোশ্চেন দেখতে পাবে যেখানে মাল্টিপল ফাংশন দিয়ে দেবে আর বলবে এদেরকে ইনক্রিজিং অর্ডারে নাহলে ডিক্রিজিং অর্ডারে, মানে গ্রোথ রেট ওয়াইজ সাজাও। নাও হাউ টু সলভ দিস টাইপ অফ কোশ্চেন? এই টাইপ অফ কোশ্চেন যেখানে ফাংশন দেখে বুঝতে পারছো না যে কার অর্ডার বেশি কার গ্রোথ রেট কম, তখন তোমাকে দুটো জিনিস অ্যাপ্লাই করতে হবে। একটা হচ্ছে ডমিনেন্স রিলেশন, তো অবশ্যই ডমিনেন্স রিলেশন মানে যেটা আমরা ওই আগের ম্যাকআউটের পিওয়াইকিউতে করলাম, যে কোন ফাংশনটাকে বড় কে ছোট সেটার যে রিলেশন, তার যে গ্রোথ রেটের যে রিলেশন, সেটাই হচ্ছে ডমিনেন্স রিলেশন। সেটা তো মাথায় রাখতেই হবে, না হলে লগ অ্যাপ্লাই করে করে তোমাকে সলভ করতে হবে। কি বললাম? লগ অ্যাপ্লাই করে করে সলভ করতে হবে। এই দুটো উপায় সলভ করতে হয় এই টাইপ অফ কোশ্চেন, কম্প্যারিজন বেসড কোশ্চেন বা অর্ডার সাজাও, এই অ্যারেঞ্জ করো, এই টাইপ অফ কোশ্চেন। ওকে, তো করা যায়। তো ফার্স্টে আমি এইটাকে নিয়ে সলভ করছি, যে 2⁻log n। দেখো 2⁻log n, বেস কিছু দেওয়া আছে কি? বেস দেওয়া নেই, বেস আমি তাহলে মনের মতো 2 ধরে নিলাম, ধরতেই পারি। বেস কিছু দেওয়া নেই মানে 2 ধরে নিলাম। কেন 2 ধরলাম, অন্য কিছু কেন নয়? দেখো লগের একটা প্রপার্টি রয়েছে, লগের একটা প্রপার্টি রয়েছে যে এইটাকে তুমি এইখানে রিপ্লেস করতে পারো, আর এইটাকে তুমি এইখানে রিপ্লেস করতে পারো। এটা লগের একটা প্রপার্টি রয়েছে, তোমরা ভিডিওর পরে চেক আউট করে দেখতে পারো। তো এই প্রপার্টিটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এই 2 এর জায়গায় এই এনটা চলে আসবে, তো এন চলে এলো, n⁻log, আর এই এন এর জায়গায় এই 2টা চলে আসবে, তো log 2 বেস 2। এখন আমরা সবাই জানি যে বেস আর এটা যদি সেম হয়ে যায় কি হয়? ভ্যালু 1 হয়ে যায়। হয়ে যায় তো, মানে log x বেস x বা log n বেস n কি হয়ে যাবে? ভ্যালু 1 হয়ে যাবে, রাইট? বেস আর এটা সেম হয়ে গেলে ভ্যালু 1 হয়ে যায়। যাই হোক, তাহলে এই পুরোটা কি হয়ে গেল? n, রাইট? তাহলে দেখো কিরম ম্যাজিক, দেখো বা মজার ব্যাপার দেখো, যে এখানে ঘাবড়ানোর জন্য তোমাকে 2⁻log n দিয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি কায়দা করে অ্যারেঞ্জ করলে কি হচ্ছে? n হয়ে যাচ্ছে। বোঝা গেল? গেট সিএসি 2026-এর কোশ্চেন ভয় দেখাচ্ছে তোমাকে, ওকে, আর কিছুই নয়। যে লগের প্রপার্টি অ্যাপ্লাই করবে সে আরামসে এটাকে অ্যারেঞ্জ করে কি করতে পারবে? n করে ফেলতে পারবে, মানে 2⁻log n-টাকে কনভার্ট করতে পারবে n-এতে। n মানে কি? n এর উপর যদি তুমি বিগো অ্যাপ্লাই করো কি হবে? বিগো অফ n হয়ে যাবে। n এর উপর বিগো অফ n অ্যাপ্লাই করলে কি হবে? বিগো অ্যাপ্লাই করলে কি হবে? বিগো অফ n হয়ে যাবে, রাইট? মানে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি। ওকে, এরপরে দেখো n⁻1/3 রয়েছে, তাহলে এখন n⁻1/3 বড় নাকি n বড়? অবভিয়াসলি n বড়। n⁻1/3 মানে কি? মানে n এর কিউব রুট, রাইট? তো n এর কিউব রুট করলে তো অনেক ভ্যালু ছোট হয়ে যাবে, তার থেকে তো n বড়। সাপোজ তুমি একটা লার্জ ভ্যালু নিয়ে দেখো, সাপোজ তুমি, কি করে বলছি n বড়? দেখো লার্জ ভ্যালু নিয়ে দেখবে n এর, সাপোজ তুমি 1 0 1 2 3 বা যে কোনো একটা লার্জ ভ্যালু নিতে পারি, 1000 নিলাম, 1000, আপাতত আমি 1000 নিলাম। যদি 1000 নিয়ে দেখো তাহলে কি হবে? এর থেকেও বড় নিলে ভালো হয়। তো যদি 1000 নিই কি হবে? 1000-এর কিউব রুট কি হবে? কিউব রুট কি হয়? কিউব রুট কি করে বার করে? 1000-কে আমি কি লিখতে পারি? 10 × 10 × 10 লিখতে পারি, 10 × 10 × 10 লিখতে পারি।
তার মাথায় পুরোটার মাথায় কি রয়েছে, কিউব রুট, তাহলে একটা 10 বাইরে আসবে, রাইট? এগুলো ছোটোবেলার অঙ্ক, তাও বুঝিয়ে দিলাম। ওকে, সো যদি আমি n এর ভ্যালু 1000 নিই তাহলে n টু দি পাওয়ার 1/3 10 হবে। 10 ইজ অবভিয়াসলি লেস দ্যান 1000, তাহলে অবভিয়াসলি কি হচ্ছে, লার্জ ভ্যালু অফ n এর জন্য n ইজ গ্রেটার দ্যান n টু দি পাওয়ার 1/3, তাহলে এই রিলেশনটা পেয়ে গেলাম। তার মানে n মানে কি, n মানেই তো 2 টু দি পাওয়ার log n, তার মানে n টু দি পাওয়ার 1/3 এটা কি, এটা হচ্ছে লেস দ্যান 2 টু দি পাওয়ার log n। কেন 2 টু দি পাওয়ার log n লিখলাম, বিকজ দেখো ভালো করে দেখবে, log n, এটা ভালো করে দেখবে, এই যে nটা কোথা থেকে এসছে, 2 টু দি পাওয়ার log n থেকেই তো এসছে। এবার দেখো এইখানে রয়েছে log n আর এখানে রয়েছে log n ফ্যাক্টোরিয়াল, ভালো করে দেখবে, ওকে, মন দিয়ে দেখো। একদিকে রয়েছে log n আর একদিকে রয়েছে log n ফ্যাক্টোরিয়াল। log n ফ্যাক্টোরিয়াল, এবারে মন দিয়ে শুনবে, আমরা log n ফ্যাক্টোরিয়ালকে উপর একটা অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করতে পারি, করতে পারি, যেটার নাম হচ্ছে স্টার্লিংস অ্যাপ্রক্সিমেশন। জিনিসটা কি সেটা এখানে ডিসকাস করছি না, নাহলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। ওকে, কোনো অন্য ভিডিওতে তোমরা চাইলে আমি বলে দেবো, নো প্রবলেম। তো স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন যদি আমি অ্যাপ্লাই করি, ওকে, ডার্লিং নয়, ওকে, স্টার্লিং, ওকে, তো স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন যদি অ্যাপ্লাই করি তাহলে log n ফ্যাক্টোরিয়ালকে আমি এভাবে লিখতে পারি, n log n, log n ফ্যাক্টোরিয়ালকে আমরা n log n লিখতে পারি। আর এখানে কে পড়ে রয়েছে, log n, তাহলে কে বড়, log n বড় না n log n বড়? তোমরা যদি ডমিনেন্স রিলেশন চেক করে দেখো, ডমিনেন্স রিলেশন দেখো, log n কোথায় রয়েছে, এখানে, n log n কোথায় রয়েছে, এখানে, কে বড়, n log n বড়, রাইট? তাহলে তাই গেল, হ্যাঁ, তাহলে কে বড় এদের মধ্যে, যে বড় সে হচ্ছে n log n, মানে log n আর n log n এর মধ্যে বড় হচ্ছে n log n, ওকে। আর n log n কোথা থেকে আসছে, log n ফ্যাক্টোরিয়াল থেকে, তার মানে আমি বলতে পারি log n ইজ লেস দ্যান log n ফ্যাক্টোরিয়াল। আবার দেখো log n হচ্ছে, দেখো এই এখানে কি রয়েছে, n টু দি পাওয়ার 1/3 আর এখানে রয়েছে 2 টু দি পাওয়ার log n, মানে হচ্ছে n, log n কিন্তু এদের সবার থেকে ছোট, তাই না? ভালো করে দেখাচ্ছি, ডমিনেন্স রিলেশনটা দেখো, এই জন্য ডমিনেন্স রিলেশন মাথায় রাখতে হয়। দেখো log n n এর থেকেও ছোট, n log n এর থেকেও ছোট, আবার এই যে nটা রয়েছে সেটা আবার n log n এর থেকে ছোট, তাই না? ভালো করে বুঝলে, দেখে নাও ভালো করে একবার, তাহলে রিলেশনটা কি হবে, রিলেশনটা যেটা হবে সেটা হলো, পরের পেজে যাই, রিলেশনটা হচ্ছে সবার আগে আসবে বিগ অফ, মানে log n, শুধু আমি যদি বিগোটা বাদ দিয়েই লিখি, সবার আগে আসবে হচ্ছে log n, ও সবচেয়ে ছোট, সবার আগে আসছে হচ্ছে log n, তারপরে কি আসবে n টু দি পাওয়ার 1/3, তারপরে কি আসবে n মানে, তারপরে n আসবে, n মানে 2 টু দি পাওয়ার log n, 2 টু দি পাওয়ার log n, তারপরে কি আসবে, তারপরে আসবে হচ্ছে n log n মানে log n ফ্যাক্টোরিয়াল, log n ফ্যাক্টোরিয়াল, so this will be the answer, ওকে, এটা হবে অ্যান্সার, বোঝা গেল? নেক্সট যাওয়া যাক, গেট আচ্ছা, তো এটা হচ্ছে গেট সিএসি 2017 কোশ্চেন, সেট 1-এর কোশ্চেন। তো এখানে কি বলছে যে আগের কোশ্চেনটার মতনই, আগের কোশ্চেনে কি হচ্ছিল, 4টে ফাংশন দিয়ে দিয়েছিল, এখানে 5টা ফাংশন আমাকে দিয়ে দিয়েছে। তো এদেরকে কি করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে
ইনক্রিজিং অর্ডার অফ অ্যাসিম্পটোটিক কমপ্লেক্সিটি অনুযায়ী। তো লেট স্টার্ট। তো দেখো আমার সবচেয়ে আগে নজর গেছে এই 10-এর উপরে। ওয়াই? বিকজ 10 হচ্ছে আমার ফেভারিট নাম্বার। না, এই জন্যে নয়, বিকজ 10 হচ্ছে আমার কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্টের বেলায় আমরা কি লিখি? কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা কি করি? যাই কনস্ট্যান্ট হোক না কেন, সেটার উপর যখন আমরা বিগো অ্যাপ্লাই করি সেটা কি হয়? বিগো অফ 1। আর আমরা যদি ডমিনেন্স রিলেশন চেক করি, সবচেয়ে ভালো কে? কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। সবচেয়ে ভালো হচ্ছে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। তো সবচেয়ে গ্রোথ রেট কার কম হওয়ার কথা ছিল কেন বলছি একটু পরে বলছি। সবচেয়ে গ্রোথ রেট কম হওয়ার ছিল 10-এর, যদি না এই 100/n-টা আমার অপশানে থাকতো। কেন? এখন 100/n-টার গ্রোথ রেট সবচেয়ে কম কেন? বিকজ n-এর ভ্যালু যত লার্জ হবে 100/n-এর ভ্যালু তত কমতে থাকবে। n যদি টেন্ডস টু ইনফিনিটি হয়, ওকে, n যদি টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলে 100/n ওভারঅল কি হবে? টেন্ডস টু 0 হয়ে যাবে। তাহলে কি হবে? 100/n কি হবে? এর ভ্যালুটা প্রায় 0-র দিকে পৌঁছে যাবে, মানে এর গ্রোথ রেট সবচেয়ে কম হয়ে যাবে। তাহলে সবচেয়ে আগে কি আসবে? সবচেয়ে আগে আসবে হচ্ছে 100/n। তার মানে অপশান বি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। এখানেও 100/n রয়েছে সবার আগে, এখানেও 100/n রয়েছে, রাইট? তারপরে কি আসবে? তারপরে 10 আসবে। কেন? বিকজ এর টাইম কমপ্লেক্সিটিটা এর পরে কি হবে? সবচেয়ে কম। এখানে কে রয়েছে? লগ এন। তো এটা তো হবে না। তো এখান থেকে তো তোমরা যদি পরীক্ষা করো তাহলে এখান থেকে কি হবে? ডিরেক্ট অপশান বি তোমরা বলে দিতে পারবে অপশান এলিমিনেট করে। এটা আমি তোমাদের দেখাবো বাকিগুলো একটু করে। ওকে, দেখো, এটা যদি আমি গেটে সলভ করতাম তাহলে আমি এভাবে করতাম যে এটা না হলে এটা যে কোনো একটা হবে, আর এটা তো হবে না, বি, এ আর সি তো হবেই না, রাইট? তাহলে 100/n থেকে স্টার্ট হবে অবভিয়াসলি, এরপরে কি হবে? 10 হবে, আর এখানে রয়েছে লগ এন। তো এই অপশানটা কারেক্ট হয়ে যাবে। তাও আমি করে দেখাচ্ছি। তাহলে সবার আগে আসবে 100/n, তারপরে গ্রোথ রেট কার বেশি? তারপরে গ্রোথ রেট বেশি হচ্ছে 10-এর। তারপরে কি হবে? দেখো, তারপরে লগ এন আসে, তারপরে কনস্ট্যান্টের পরে কি আসে? লগ এন আসে। তো লগ এন আসবে। কি করে বলছি? ডমিনেন্স রিলেশন, বিকজ ডমিনেন্স রিলেশনটা আমার মাথায় রয়েছে বলে। তো তোমাদের যাদের এখনো ডমিনেন্স রিলেশনটা একটু মনে নেই, মনে করার চেষ্টা করো। ওকে, এতটাই ইম্পর্টেন্ট। ওকে, দেখতেই পাচ্ছ গেটেও কোশ্চেন আসছে। সো লগ এনের পরে কে আসবে? লগ এনের পরে আসবে √n। কেন? বিকজ দেখো, লগ এনের পরে তো n আসে, বাট n এর থেকেও ছোট কে? n এর থেকেও ছোট হচ্ছে আমার √n, মানে n⁻²। n⁻² তো n এর থেকে ছোটই হবে, রাইট? তুমি যদি n এর ভ্যালু 10,000 নিয়ে দেখবে, n এর ভ্যালু যদি 10,000 নিয়ে দেখো, তাহলে n⁻² কত হবে? n⁻² কত হচ্ছে? 100 হবে। তাহলে কে বড়? 100 বড় নাকি 10,000 বড়, মানে 10k? অবভিয়াসলি 10k বড়। তাই n বড় হবে n⁻² এর থেকে। অবভিয়াসলি √n তো n এর থেকে বড়ই, মানে √n তো n এর থেকে ছোটই হবে, রাইট? তো এই রিলেশনটা তোমরা পেয়ে যাবে। তো আলটিমেটলি কি হলো? অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট। তো এই ছিল গেটের কোশ্চেন। এরপরে তোমাদের জন্য গেট সিএসসি 2021-এর এই কোশ্চেনটা হোমওয়ার্ক 2 হিসেবে রয়েছে। এর আগে একটা হোমওয়ার্ক এই লেকচারে আমি দিয়েছি। তো এটাও তোমরা কি করবে? টেলিগ্রাম গ্রুপে লিখে দিচ্ছি, টিজি গ্রুপে, শর্টে লিখলাম, টেলিগ্রাম গ্রুপে তোমরা কি করবে? আমার সাথে ডিসকাস করবে যে এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে। ওকে, আমি ওখানে তোমাদের সাথে ইন্টারাক্ট করব। তো আজকের লেকচার এ অবধি। तब तक के लिए क्या, बाय बाय।
ওকে, টেক কেয়ার আর পড়তে রহিয়ে। ওকে, আর ডিএসজেড এর নোটস, ঠিক আছে, সেগুলোকে ফলো করতে থাকবে, লেকচার ফলো করতে থাকবে। নোটস একদম দুর্দান্তভাবে বানানো হচ্ছে, যারা নোটসের দায়িত্বে রয়েছে দিন রাত এক করে নোটস বানাচ্ছে। ওকে, সো লেকচারটা যদি একবার না বুঝতে পারো 10বার দেখবে, ঠিক আছে, আর আমাদের সাথে ইন্টারাক্ট করবে। ওকে, বাই।